ফার্স্ট একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখে নিন, তারপরে কথা বলছি। দৃশ্যতে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে হাজার হাজার ভক্ত, সবার হাতে জল, সবার মনে একটাই ইচ্ছা, নিজে নিয়ে যাওয়া, মাথায় করে কাঁধে করে নিয়ে যাওয়া জলটুকু বাবার মাথায় ঢালা, তাই তো? কিন্তু একটা প্রশ্ন যেটা থেকে যাচ্ছে যে এত ভিড়ের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে ঠেলাঠেলি করে গিয়ে জল চলকে পড়ে যাচ্ছে, এই সমস্ত বাধা পার করে গিয়ে নিজের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে নিজের শরীর মানে শরীরে চোট লাগছে, পড়ে যাচ্ছে, এই সব কথা না ভেবে ওইভাবে গিয়ে জল ঢালার ব্যাপারটা কি সত্যি উচিত? জলটা মানুষে নিয়ে যাচ্ছে ভক্তিভাবে, বাবার মাথায় ঢালবে বলে, সেই জলটা তো মাঝপথে অর্ধেকের বেশি পড়ে যাচ্ছে। ঠিক আছে? তাছাড়া ওই লাইনের মধ্যে বয়স্ক কত মানুষ আছে, আর যদি বয়স্ক নাও থাকে, যে সাধারণ সুস্থ মানুষও আছে, যেই হারে ভিড়টা ঠেলাঠেলি হচ্ছে, তো সেইখানে থেকে ফিরে আসার পর কেউ, আমার মনে হয় না কেউ অসুস্থ হবে না বলে। তার মধ্যে সেই ভিড়ের মধ্যে যদি ঠেলাঠেলিতে কোনোভাবে পড়ে যায়, কোনো চোট লেগে যায় বা বড় কোনো ক্ষতি হয়ে যায়, সেটা তো আলাদা আছেই। তো এইভাবে ঝুঁকি নিয়ে গিয়ে জল ঢালাটা কি সত্যি, মানে এটা কি বিপজ্জনক নয়? ভক্তি মানে শুধু জল ঢালবো, পুজো করবো ওটুকু নয়। ভক্তি মানে তো আমরা যেখানে যাচ্ছি যে সেই মানে সচেতন হওয়া, নিজের প্রতিও আর অপরের প্রতিও। সেটা সবাই করলে খুব ভালো হয়। বাকি রইল ভক্তির ব্যাপার, সেটা তো বাবা আছেন। বাবা জানেন আপনার মনে কত শ্রদ্ধা, কত ভক্তি, সেটা বাবা জানেন। সেটা নিয়ে কেউ মানে বাবাকে না বললেও বাবা ঠিক বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিড় প্লিজ এড়িয়ে চলবেন।